দুনিয়ার সম্পদের মধ্যে সফলতা নয়, দুনিয়ার গাড়ি বাড়ির মধ্যে সফলতা নয়, দুনিয়ার ক্ষমতার মধ্যে সফলতা নয়। ক্ষমতা দিয়া সফল হওয়া যায় না। আজকে যার গলায় ফুলের মালা, ক্ষমতা ছাড়লে আগামীকাল তার গলায় জুতার মালা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো ক্ষমতা সফলতা নয়। এখানে আল্লাহ যারে চায়, মনে চায় তারে ক্ষমতা দেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা দিয়া ওয়া তুইজ্জু মান তাশা, ক্ষমতা দিয়া সম্মানিত করে, আবার ক্ষমতা নিয়ে ওয়া জিল্লু মান তাশা, তারে লাঞ্ছিত অপমানিত করে জুতার মালা গলায় পরাইয়া রাস্তায় হাঁটায়। कैसे कैसे ताजदारों, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, ओ खजीना बालकाना शान शौकत क्या हुई, ओ खजीना बालकाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, दन बदन सब बल गया है, शिक्ल सूरत का क्या हुई, तन बदन सब बल गया है, शिक्ल सूरत का क्या हुई। আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা কি সফলতা চান? এক বাক্যে আপনারা সবাই বলবেন কে সফল হতে না চায়? কথা বলেন ঠিক না? সবাই বলবেন আমরা সফল হতে চাই। কিন্তু মুমিন যারা, মুসলমান যারা, এদের দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। কথা বলেন ঠিক না? মুমিন মুসলমান যারা, এদের দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। কারণ দুনিয়ায় আপনি যা কিছু অর্জন করবেন একসময় তার সব বিলীন হয়ে যাবে। ক্ষমতা বলেন, সম্পদ বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, সব কিছু হয়তো বা থেকে যাবে, কিন্তু আপনি চলে যাবেন। হ্যাঁ, ऐशो इशरत के लिए इंसान ही, ऐशो इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान की, याद रख तू बंदा है मेहमान की। দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা না, দুনিয়া আনন্দ ফুর্তিতে গা ভাসাইয়া দেওয়ার জায়গা না। এ দুনিয়া হলো আল্লাহর গোলামি করার জায়গা। এ দুনিয়া হলো আল্লাহর হুকুমগুলো রসুলের তরিকায় এবং রসুলের সিরাত সুরাত মেনে তদানুযায়ী আমল করার জায়গা হলো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? কবি বলতেছেন, ইয়াদে রাখতু বান্দা হায়, স্মরণে রাখিও তুমি আল্লাহর গোলাম, মেহমান নয়, মেহমান নয়। আল্লাহ আপনাকে আমাকে মেহমান করে দুনিয়ায় পাঠান নাই। বলেন তো আল্লাহর কাছে আমাদের পরিচয় কি গোলাম নয়? আল্লাহর কাছে আমাদের পরিচয় গোলাম। এ মুসলমান, জবান খুলে অন্তর থেকে একবার বলেন, গোলাম কি তার নিজের ইচ্ছা মতো কাজ করবে নাকি মালিকের ইচ্ছায়? গোলাম নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না। গোলামের কাজ হলো মালিকের খুশি মতো, ইচ্ছা মতো, মন মর্জি মতো কাজ করা। ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই। আপনারা লোকমান হাকিমের নাম তো শুনছেন। কেউ কেউ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় তিনি কামলা খাটতেন, মানুষের বাড়ি কামলা দিতেন। খুব খেয়াল দিয়ে শুনবেন, বিশেষ করে আমার যুবক ভাইরা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাখালের কাজ করতেন, কামলা দিতেন। একদিন তার মালিক তাকে বলতেছে, লোকমান, আপনারা খরমুজ চেনেন? খরমুজ, তরমুজের চাইতে বড় হয়, হ্যাঁ না ছোট? ছোট ছোট, এত গোল গোল হয়, তাই না? কালো কালো খরমুজ। মালিক বলতেছে, এই লোকমান, তুমি না খরমুজের চাষ করছো, খরমুজ কেমন হয়েছে? কয় মালিক খুব ভালো হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়েছে। কয় হ। কয় তাহলে কিছু নিয়ে আসো আমার দিকে দেখেন। এবারে লোকমান কি করছে? খেতে গিয়ে কিছু খরমুজ ঝাঁকাই করে নিয়ে আসছেন।
এবারে মালিক কয় লোকমান, ক্ষেত আমার, ফসল আমার, কিন্তু পরিশ্রম তুমি করেছো, সুতরাং আগে তুমি খাও, তারপরে আমি খাবো। এখনকার মালিক এরকম আছে নাকি? হ্যাঁ, কর্মচারী বাড়ির কাজের লোকের খবরই থাকে না, নিজেরা জন্মের খাওয়া খায়। অথচ নিয়ম হলো তুমি যা খাও তাদেরও তাই খাও। যাই হোক, আমার সংক্ষিপ্ত কথা, লোকমান বলতেছে মালিক এটা আপনি কেমন কথা বলেন? আপনি মালিক, আপনার ক্ষেত, আপনার ফসল, আপনি আগে খাবেন, তারপরে গোলাম খাবেন। তাই না, তুমি এত পরিশ্রম করেছো। তাই পরিশ্রম করি, আপনার কাছ থেকে তো পারিশ্রম নেই, বেতন নেই, মাসো ভাড়া নেই। কয় এত কিছু বুঝি না, আমি কে? আপনি মালিক। তুমি কে? কয় আমি গোলাম। তাহলে আমি মালিক হইয়া হুকুম দিলাম তুমি আগে খাও। এবারে কি আর করবে? লোকমান আলাইহিস সালাম একটা খরগোশ মুখে দিয়েছেন। দেওয়ার পরে যেহেতু মালিক বলছে তারে খাইতে, খালি খাইতেই আছে, খাইতেই আছে। খাইতে খাইতে ঢাকার ভিতরে যতগুলো কর্মচারী ছিল প্রায় সব খাইয়া বেলাইছে, আর মাত্র একটা আছে। এখন মালিক কয় কিনে লোকমান, খাইতে বললাম তো খাইতেই আছো। এবারে দেখেন, কথাটা বোঝার জন্য শুনবেন। এবারে লোকমানকে উত্তর দেয়, দেখেন লোকমান কয় গোলামের হুকুম হলো মালিকের হুকুম পালন করা। আপনি আমাকে খাইতে বলেছেন, কিন্তু খাইতে না করেন নাই। তাই ঠিক আছে, মালিককে আমাকে দাও। এবারে একটা কর্মচারী সেটা মালিক ভেঙে দেই মাত্র একটু মুখে দিয়েছে, থু থু করে একেবারে বমি দেওয়ার মতো অবস্থা। এবারে মালিক বলতেছে, এই লোকমান, কি আশ্চর্য ব্যাপার, এত তিতার তিতা যে তিতাই মুখে দেওয়া যায় না। সুতরাং তুমি এমন তিতা জিনিস কেমনে একের পর এক খাইলা? লোকমান যে উত্তরটা দেয় গোটা বিশ্বের মানুষের জন্য এটাই হলো স্মরণে রাখার, মনে রাখার, পালন করার নিয়ম। লোকমান উত্তর দেয়, মনির, গোলামের হুকুম হলো মালিকের হুকুম পালন করা। তিতা মিঠা, ভালো মন্দ, সুবিধা অসুবিধা দেখার কাজ গোলামের না। কথা বলেন ঠিক না? সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ যে হুকুম বান্দাকে দেয়, এই বান্দার হুকুম, যে হুকুম আল্লাহ থেকে এসেছে, নো আর্গুমেন্ট, কোনো অজুহাত পেশ করা যাবে না, কোনো ধরনের সন্দেহ সংশয় প্রকাশ করা যাবে না। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমি। আল্লাহ কয়, আসমান জমিনে আমি এমন কাউকে ক্ষমতা দেই নাই যে আমার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে পারে। সুতরাং আল্লাহ যে নির্দেশ দিবে, বিনা দ্বিধায়, নির্দ্বিধায়, বিনা সংকোচে আল্লাহর ওই হুকুমগুলো তাও নিজের ইচ্ছে মতো পালন করা যাবে না। আল্লাহর প্রত্যেকটা হুকুমকে রসুলের তরিকায় মানতে হবে, পালন করতে হবে, ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, বলতেছিলাম দুনিয়ার সব মানুষ চায় সফলতা, ঠিক না? এমন মানুষ আছে গাল করে ঢুকে গেছে, মুখে দাঁত একটাও নেই। আল্লাহ 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 কইলে শোনা যায়, আল্লাহ। এইরকম লোকটা দেখেন চায়ের দোকানে 3 মাথা বানাইয়া, মানে 2 ঠ্যাং আছে আর উঠে উঠাইয়া, মাথা এত বুড়ো বুড়ো হয়েছে, মাথা আর হাঁটুর 2 মাথা একখানে 3 মাথা বানাইয়া চায়ের দোকানে হা করে চাইয়া চাইয়া নর্তকী নাচ দেখে। আহা, কদম সুয়ে মার কদম, কদম সুয়ে মার কদম, নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबसा व अन्नकुम इलैना कदम सुए मारफत, তোমার পা যাইতেছে কবরের দিকে, অর্থাৎ শরীরে এখন আর আপনারা সব মনে জামা আলাদা হয়ে গেছে, হাঁটুর মাথা এক জায়গায় চলে গেছে, সোয়ে পাওয়ার নাই, দাঁত একটাও নেই। এরপরও টিভির সামনে বইয়া বইয়া দুনিয়ার রং তামাশা দেখে।
তাই তো কবি বলতেছে কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, তোমার পাও যাইতেছে কবরের দিকে আর তোমার দু চোখ পড়ে রয়েছে দুনিয়ার সৌন্দর্যের দিকে। কথা বলেন ঠিক কিনা? कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, তুমি যাইতেছো কোথায় আর দেখতেছো কি? যাইতেছো তুমি কবরের দিকে, অথচ তোমার মন পড়ে আছে সৌন্দর্যের দিকে। তাই ভাই আমার, এই দুনিয়ার কোনো কিছু পাওয়ার মধ্যে মুমিন মুসলমানের সফলতা না আছে। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ, বুঝতেছেন কথা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে প্রকৃত সফলতা লাভ করবে। কথা কি বুঝতে পারলেন? দুনিয়া কামাই করার মধ্যে সফলতা নাই, সম্পদ কামাই করার ভিতরে সফলতা নাই। কারণ এই দুনিয়ার কত নামি দামি রাজা বাদশাহ, যাদের শান শওকত আভিজাত্যের কোনো কমতি ছিল না, আজকে তারা কোথায় চলে গেছে? कैसे कैसे ताजदारों, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत, कैसे कैसे खूबसूरत रानिया शहजादियां, दन बदन सब बल गया है, शिक्ल सूरत का क्या हुई, तन बदन सब बल गया है, शिक्ल सूरत का क्या हुई। आहा, कैसे कैसे ताजदारो बादशाह চল আছে, কত বড় নাম করা ব্যবসায়ী, রাজা বাদশাহ আমির ওমরা, যারা দুনিয়ায় শান-শওকতের কোনো কমতি ছিল না, আজকে তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ও খাজিনা বালাখানা, সম্পদ বালাখানা, বাড়ি গাড়ি সব কিছু বিলীন হয়ে গেছে। এই পৃথিবীতে এমন অনেক সুন্দর সুন্দর রাজকুমার, অনেক সুন্দরী রাজকুমারী, যাদের রূপ নিয়ে কবিতা, গল্প, উপন্যাস লেখা হতো, আজকে তাদের সেই রূপ লাবণ্য আর যৌবনের উদ্দীপনা কোথায় হারিয়ে গেল। এখন আর তাদের নাম যৌবন শুধু কিতাবে বইতে পাওয়া যায়, বাস্তবে তাদের আর সেই সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা একটা কথা বোঝেন, দুনিয়ার সম্পদের মধ্যে সফলতা নয়, দুনিয়ার গাড়ি বাড়ির মধ্যে সফলতা নয়, দুনিয়ার ক্ষমতার মধ্যে সফলতা নয়। ক্ষমতা দিয়া সফলতা সফল হওয়া যায় না। আজকে যার মালা, আজকে যার গলায় ফুলের মালা, ক্ষমতা ছাড়লে আগামীকাল তার গলায় জুতার মালা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো ক্ষমতা সফলতা নয়। এখানে আল্লাহ তারে চায়, মনে চায় তারে ক্ষমতা দেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তাউজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা দিয়া ওয়া তুইজ্জু মান তাশা, ক্ষমতা দিয়া সম্মানিত করে, আবার ক্ষমতা নিয়ে ওয়াজিল্লু মান তাশা, তারে লাঞ্ছিত অপমানিত করে জুতার মালা গলায় পরাইয়া রাস্তায় হাঁটায়। সুতরাং বোঝা গেল এখানেও সফলতা নয়, ঠিক না? এখানেও সফলতা নয়। তাহলে সফলতা কোথায়? সফলতা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আস-সাফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন
আযাবিন আলীম। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি চমৎকার কথা বলতেছেন। আমার আগের হযরত আলোচনা করতেছিলেন ব্যবসার কথা, তাই না? কি ব্যবসা? লাভের ব্যবসা। আল্লাহ তাআলা সূরা সফের ভিতরে সে কথাই বলছে, আমি কি তোমাদের বাতলে দেব না? আমি কি তোমাদের বলে দেব না? আমি কি তোমাদের জানিয়ে দেব না? আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসা করলে তিজারাতিন, এমন ব্যবসা তুজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ। এই কেমন ব্যবসা? ভাই যেই ব্যবসা করলে তুমি যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমি কি তোমাকে ওই ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তুমি যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, ঘৃণার আযাব থেকে তুমি বেঁচে যাবে? জানো জানো, আল্লাহ কয় জানো সে ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। এক নাম্বার, তুমি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমার জান আর মাল দিয়া তুমি আল্লাহর রাস্তায় চেষ্টা করো। কথা বলে না? কি দিয়া? জান আর মাল। জান আর মাল দিয়া তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ শব্দটা জুহুদ থেকে অর্থ হলো প্রচেষ্টা করা। কোন ব্যক্তি যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করে, আল্লাহকে লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাকে আমার সেই রাস্তার পথ দেখাইয়া দেব। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে এখন কি ব্যবসা? ভাই আল্লাহর উপর ঈমান আনবা, তার রাসূলের উপর ঈমান আনবা, জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য তোমরা চেষ্টা করবা। যদি চেষ্টা করো তাহলে কি হবে? আল্লাহ কয় ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা তোমাদের জান দিয়া মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করো, আমি তোমাকে 1 নাম্বার পুরস্কার দেব। তোমার বিগত দিনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। গুনাহ মাফছেন না? গুনাহ কি আপনি মাফ হইবে না? তওবা করুন লাগবে। তওবা কিরকম করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম বলবে, যা চাই এই মিথ্যে কথা বলবে। তওবা শব্দের অর্থ হলো রুজু করা, ফিরে আসা। যে গুনাহ করেছি, যে পাপ করেছি তা আর করব না, এর নাম হলো তওবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ কয় তোমারে আমি 1 নাম্বার পুরস্কার দেব, তোমাকে আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। এখন আপনি যদি আল্লাহরে বলেন, আল্লাহ আপনি যে আমার গুনাহ ক্ষমা করে দিবেন, তারপর কি করবেন? আল্লাহ কয় ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি তোমারে শুধু ক্ষমা করে দেব তা নয়, ক্ষমার পরে আমি আল্লাহ তোমারে এমন এক জান্নাত দেব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। সুবহানাল্লাহ। এমন এক আবাসস্থল আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ আবাসস্থলের কথা, জান্নাতের কথা, জান্নাতে আদনের কথা কয়ে তারপরে কি কয়? ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। ভাই এটাই হলো একজন মুমিনের বড় সফলতা। এখানে সফলতার কথা বলা হয়েছে। এবারে আসেন আরো সফলতা কি, প্রকৃত সফলতা কোথায়? এ ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখানে তো আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনারে ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন। আর আল্লাহ তাআলা কয় শুধু তাই নয়, আমি আল্লাহ যারে হাসরের ময়দানে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার, ওই দিন অর্থাৎ হাসরের ময়দানে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেব। ওয়া উদখিলাল
জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করাবো। ফাকাদ ফাজ, এটাই হলো মুমিনের আসল সফলতা।